আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমানুযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকেই ডাকতে থাকো। কে বলেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, তোমরা আমি আল্লাহকেই ডাকতে থাকো। আমানুযকুরুল্লাহ, আমি আল্লাহর নাম, অন্য কোনো মানুষের নাম না, অন্য কোনো ব্যক্তির নামে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন। অথচ আজকে আমরা দুনিয়ার মানুষেরা কিছু কিছু ব্যক্তির পূজা করে থাকি, কিছু কিছু ভণ্ড পীরদের গোলামি করে থাকি, আর কিছু কিছু ভণ্ডদের আবার বাতলানোর কিছু আমলও আমরা করে থাকি। অথচ স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবেসেন, আদর করে, মহব্বত করে তিনি ঈমানদারদেরকেই ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকেই ডাকো, আমি আল্লাহকেই ডাকো। তার কারণটা হলো ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই আসেন পীরদের ওজিফা আমাদের করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা তারা বলে থাকেন, আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার বহির্ভূত তাদের দিক নির্দেশনার বাহিরে যদি কোনো পীর, কোনো আলেম, কোনো মৌলবি সাহেব, কোনো যত বড় সাপ হোক না কেন, তারা যদি কোনো আমল বাতলে দেয়, নির্দ্বিধায় আমল আমরা ছুঁড়ে ফেলে দিব, ঠিক কিনা? আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার ভিতরে থেকে যায়, আমরা সেই নসিহতকে আমরা গ্রহণ করব। তার কারণ হলো তরিকা বলতে আর কোনো শব্দ নাম, তরিকা শব্দের অর্থই হলো রাস্তা। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, এমন একটা রাস্তা বলে দিবেন যেই রাস্তায় রয়েছে আল্লাহ, যে রাস্তায় রয়েছে আল্লাহ রাসূলের নির্দেশ। সুতরাং আমরা সেই রাস্তা আমরা ধরতে পারি, আঁকড়িয়ে ধরব। যদি আল্লাহর নামে জিকির কোন পীর মাশায়েখ বলে থাকেন, আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন